হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থেকো। বন্ধুরা, আমি ভালো নেই বলতে আমার শরীর একদম ভালো নেই। সেই জন্য আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, কোনো ভ্লগ ভিডিও বা আদার্স কোনো ভিডিও আমি পোস্ট করতে পারছি না। আজ আমি অনেক দিন পর একটু ভালো করে কথা বলতে পারছি। তো আমি এসেছি এইখানে দাঁতের ডাক্তার দেখাতে। আমার দাঁত ব্যথা, প্রচণ্ড দাঁত ব্যথা অনেক দিন থেকে ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না, ব্যথা একদম টোটালি কমছিল না। তো আমি ভালো ডাক্তার দেখাতে এসেছিলাম, 1 সপ্তাহ হয়ে গেল। তো আজ আমাকে আবার ডেকেছে যে ছবি করবে, কি বলবে দেখা যাবে। তো জানি না কি হবে। এখানে বেশ কিছুক্ষণ হয়ে গেল এখানে বসে থাকা। আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড, আমরা 3 জনে এসে এখানে। মানুষের শরীরে অনেক রকম ব্যথা হয়ে থাকে, পেট ব্যথা, মাথা ব্যথা, গা হাত ব্যথা, এইসব তাও সহ্য করা যায়, কিন্তু এই দাঁত ব্যথা সহ্য করা যায় না। দাঁত ব্যথার জন্য এক সাইড পুরো কান ব্যথা, পুরোটাই মাথা ব্যথা করছে। আমার ডান সাইডটা দাঁত ব্যথা, সেই জন্য পুরো এক সাইড আমার পুরোটাই ব্যথা করে। তো এই লাস্টের দাঁতটা আছে, তার আগের দাঁতটা আমার ব্যথা। দাঁত দেখলে কেউ বলতেই পারবে না যে ওই দাঁতে পোকা লেগে আছে। ওপরে একদম পরিষ্কার, মনে হয় ভিতরে দাঁতটা খেয়ে ফেলেছে, সেই জন্য এত ব্যথা করছে। কিছুক্ষণ পরে আমাকে ডাকা হলো, তো আমি ভিতরে গেলাম। বললো ছবি করব দাঁতের। তো আমাকে বসতে বললো, ডাক্তারবাবু হা করতে বললো, তারপর একটা কার্ড দিল। আমি জানতাম না কিভাবে দাঁতের ছবি করে। তারপরে ছবিটা হয়ে গেল। তো ছবি করার পরে ডাক্তারবাবু বললো যে দাঁতটা কি তোমরা তুলে ফেলে দিতে চাও? যদি ওটাতে তোমাদের শান্তি হবে না, তো এই ব্যথাতে তোমরা থাকতে পারবে না। তো আমি বাড়িতে ফোন করলাম মাকে, দাদার কাছে জানলাম। আমার সাথে তো হাজব্যান্ড ছিল, হাজব্যান্ডকে বললাম। তো বললো যে দাঁতটা তুলে ফেলে দাও, তুলে ফেলে দিলেই ভালো হবে। কারণ 1 বছর থেকে ভুগছি প্রচণ্ড ব্যথা, 1 বছর থেকে দাঁত ব্যথা নিয়ে আমি থাকতে পারছি না। তো ভিডিওটা কন্টিনিউ আর করতে পারিনি, কিছুটা ভিডিও আছে যেটুকু তোমরা দেখতে পাচ্ছ, কারণ ভিডিও করতে বারণ করছিল সেই জন্য। তো বেশি কিছু ভিডিও করা যায়নি। তো দাঁতটা তুলে ফেলে দিলাম, সত্যি দাঁত তুলে ফেলে দিয়েছি আমি। দাঁত তোলার পরে কিন্তু সেখানে আবার সেলাই হয়েছে, মাড়িতে সেলাই করা হয়েছে, 3টা সেলাই পড়েছে। 8 দিন পরে আবার ডেকেছে সেলাইটা কাটতে। এরপরে আমি এখানে সিটে গিয়ে বসলাম, আমাকে বসতে বললো যে দাঁত তোলা হবে এখানে। তারপর আর ভিডিও করা হয়নি, কিছুক্ষণ ভিডিওটা ছিল। আমার প্রচণ্ড ভয় করছিল, প্রথমবার আমি এরকম বসছি। ফার্স্ট টাইম বসেছিলাম, ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার ছেলে হওয়ার সময়, তখনই সিজার হয়েছিল। ইঞ্জেকশন দিয়ে অবশ করে দেয়, সেই রকম এখানে আমার গালে ইঞ্জেকশন দিয়ে অবশ করে দেওয়া হয়েছে। কিংবা গালটা এক সাইডটা, কিন্তু আমার এখানে 2টো ইঞ্জেকশন লেগেছে। একটা ইঞ্জেকশনে অবশ হয়নি ভালো করে। তো ভালোভাবে ডাক্তারবাবু ভালোভাবে আমার দাঁতটা তুলে দিয়েছে, কিন্তু ব্যথা তো করবে। তো আমার ছেলেও ছিল ভেতরে গার্জেনকে বসতে দিয়েছিল, অবশ্য গার্জেন বসেই ছিল। আমার হাজব্যান্ড ছিল, আমার ছেলেও ছিল, দেখছিল সামনে থেকে। আমার হাজব্যান্ডও প্রচণ্ড ভয় পাচ্ছিল, আমাকে পরে বলছিল, আমি তার চোখ মুখ দেখতেও পাচ্ছিলাম। আমি প্রচণ্ড ভয় করছিলাম, কান্নাও করছিলাম। ডাক্তারবাবু বলল যে নাও, অত ভয় করার কিছুই নেই, সহজে কাজ হয়ে যাবে, দাঁতটা তুলে দেবো, অত ভয় করার কিছুই নেই। কিন্তু সত্যি খুব আমার ভয় পাচ্ছিলো। দাঁত ব্যথা কী আর বলবো, দাঁতের মতো ব্যথা আর মনে হচ্ছে ব্যথাই নেই। তাও পা হাত ব্যথা করলে, পেট ব্যথা করলে তেল দিয়ে নাড়া যায়। দাঁত ব্যথা করলে কী আর বলবো, মাথা কাজই করে না এতটা, কী আর বলবো, কিছু বলার নেই। তো দাঁত তো তুলে ফেলেই দিয়েছি। আমার একটা দাঁত কমে গেছে, আর একটু অসুবিধাও হচ্ছে কথা বলতে, তোমরা বুঝতেই পারছো। আমি আওয়াজটাও দিচ্ছি যে ভালো করে দিতে পারছি না। তো 8 দিন পরে যাব সেলাইটা কাটতে, এখনও সেলাইটা কাটতে যাইনি। তো এরপরে আর ভিডিওটা করা হয়নি। তো আমার দাঁতটা তোলা কমপ্লিট হয়ে গেছে, দেখো গালটা ফুলে গেছে। তুলাতে ওষুধ দিয়ে ডাক্তারবাবু ওই জায়গাটাতে বসিয়ে দিয়েছিল চেপে, আর বলেছিল 1 ঘন্টা কথা বলবা না, হা করবা না, দেবেই থাকবা, ওইখানে চেপে রাখবা। তো 1 ঘন্টা পর্যন্ত আমি রেখেছিলাম। বাড়ি এসে তুলোটা ফেলে মুখ টুক ধুয়ে আইসক্রিম খাওয়ার কথা বলেছিল, তো আইসক্রিম খেয়েছিলাম আমি। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আশা করো যেন আমিও ভালো হয়ে যাই তাড়াতাড়ি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ভালো থেকো, বাই।